আমার নাম তামান্না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর। আজকে দীর্ঘ 17 বছর ধরে আমার দুটা ভাইয়া কারাগারে আসছে। আসলে বিশ্বাস করি আমাদের ভাইয়ারা বিনা অপরাধে ওনারা জেলখানায় আসছে। আজকে ওনারা বিডিআররা কোনো আজকে অন্যায় করতো বা বিডিআররা আজকে দোষী করতো, আমি এটা মনে করি যে হ্যাঁ বিডিআররা আসলে দোষী করছে। আসলে বিডিআর কোনো দোষী করে নেই। বিডিআররা বিনা অপরাধে বিডিআররা আজকে 17 বছর ধরে কারাগারে বন্দি কারাগারে আছে। আমার ভাইয়া 10 বছর সাজা খাওয়ার পরে আমার ভাইয়ারে কেন ছাড়তেছে না? আমার ভাইয়া কি বের হওয়ার যোগ্যতা নাই? আমার ভাইয়া কি জামিনের যোগ্যতা নাই? আমার ভাইকে আমাদেরকে তারিখের উপরে তারিখ 6 মাস ধরে আমাদের তারিখের উপরে তারিখ দিচ্ছে। আমার ভাইয়ারা ওহনো কেন আমার ভাইয়ারা জামিনে বের হতে পারতেছে না? অন্যান্য বিডিআররা বের হতে গেছে, আর অন্য আসামির বড় বড় আসামির বের হয়ে যাচ্ছে। আমার ভাইয়ারা কেন বের হতে পারতেছে না? আমার চাই আমার ভাইয়ারা যেন আজকের ভিতরে আমরা জামিন হোক, আজকে যেন জামিনের আদেশ হোক। কালকে আমাকে কি তালবাহানা করে করছে, আমরা আর তালবাহানা সহ্য করতে পারতেছি না। আমরা আজকের ভিতরে আজকে বিডিআরগুলো আজকে যেন মুক্তি জামিন দেওক, আমি এটা আশা করি। আমার ভাইয়ারা আমার বাবা মার বুকে আমার ভাই বোনের আমাদের মাঝে আবার আমার ভাইয়ারা ফিরে আসুক। আমরা একটাই দাবি, আজকে আমার ভাই বিয়ে করে কেউ বিয়ের সাথে না করে আজকে ওনারা জেলখানাতে আছে। অনেক বিডিআর আঙ্কেলরা মারা যেতেছে। এই যে মাসের ভিতরে 4টা আঙ্কেল মারা গেছে। আমি আর বিডিআরগুলো মরতে দেখতে চাই না, আর আমি মরতে দেবো না আর কোনো বিডিআর। আমাদের একটাই দাবি, আজকের ভিতরে আমাদের বিডিআর জানি আর যাবি না আদেশ দেওয়া হোক। ধন্যবাদ। কি মনে হচ্ছে পরিবারের লোককে ফিরে পাবেন কি পাবেন না? এখন মনে করেন আমার শালা বিডিআর আবুল কাশেম, শের নাই বলতে কেউ নাই, বাপ নাই, একটা মা আছে, 10 বাড়ি সে ভিক্ষা করে খাইতেছে। তার একটা ছোট ভাই আছে, সে প্রতিবন্ধী, তার দৌড়ের গেলে কেউ নাই। এখন তার দুলা ভাই যাই কিছু দৌড়াদৌড়ি পারে ইটি করে আমি পারতেছি। বৃহস্পতিবারে করে গেছি, অন্থা করলে যে করে যান জজ করে যান আমরা দিতেছি। এ জায়গা দৌড় ফিরে আইলাম, এ জায়গা তার দিল না। রবিবারের কথা বলল, রবিবারে কালকে এসে সারাদিন থেকে গেলাম, কিছু বললো না। ফের আজকে আসার কথা বলছে, আজকে আইসি। কি করব সেটা আল্লাহ পাকি জানতেছে। আমরা চাইতেছি যাই এরা বাইর হলে ফেরে নির্দোষ। যারা দোষী তাদের সাজা হোক, যারা নির্দোষী তাদের খালাস দিক, এটি আমার আভিত্য। এই যে ঘুরছেন হয়রানির শিকার হচ্ছেন কিনা, জামিন নিয়ে শঙ্কা তৈরি হ্যাঁ, এটা তো আমরা তো হরান তো হইতেইছি। যে কোনো একটা রায় দিয়ে দিলি পারি কলি পারে, তাও তো আমরা এতই ঘুরে পাই না। আই যে মনে করেন আমার শাশুড়ি যে সে 10 বাড়ি বিক্রি করে খাইতেছে, সে তার ছেলেটা বাইরে হলি পারেও অগত্য না হলে তো মানুষের বাড়ি কামলা দিলে তো 200 টাকা বেতন দিব। 200 টাকা না তো নিয়ে তার মাকে হাতে দিতে পারো, মা তুমি এই 200 টাকা তোমাকে দিলাম, তুমি 5 কেজি চাল কিনে খাও। এই আমার এই, আর তাছাড়া কী কর। আমি সরকারের কাছে এই আমার আবেদন যে যেভাবেই কো অনুরোধ করি, একের যেভাবেই কো একের মুক্তি করে দিক, আর যারা দোষী এদের শাস্তি দিক, তাতে আমার কোনো আভিত্য নেই। ধন্যবাদ।